সবাইকে নমস্কার। আজ রান্না করব ট্যাংরা মাছ দিয়ে মজাদার চচ্চড়ি। কিভাবে রান্না করি সেটা দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো। প্রথমে ট্যাংরা মাছগুলো হলুদ মরিচ দিয়ে হালকা একটু ভেজে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আজ অবশিষ্ট ওই তেলের ভিতরে দিয়ে দিলাম গোটা রসুন। গোটা রসুনটা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেব কেটে রাখা সবজি। সবজির ভিতরে দিয়েছি আলু, বেগুন, চিচিঙ্গা, স্বাদ মতো লবণ দিয়ে সবজিটা ভালো করে কষিয়ে নেব। আজ শুধু রসুন ফোড়ন দিয়ে এই তরকারিটা রান্না করব। খেতে কিন্তু অসাধারণ। সবজিটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবে বেশ কিছুটা সময় রান্না করে নিতে হবে। সবজিটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া বা ধনিয়া গুঁড়া। তবে যে কোনো চচ্চড়ির রান্না করতে আগে এভাবে সবজিটা একটু ভেজে নিলে খেতে কিন্তু দারুণ লাগে। সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। সবজিটা যখন এই পর্যায়ে সিদ্ধ হয়ে যাবে ঠিক তখনই এখানে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। এই চচ্চড়িটা রান্না করা খুবই সহজ, খেতেও দারুণ মজাদার। দিয়ে দিলাম ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। ট্যাংরা মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো মিডিয়ামে আঁচে রেখে রান্না করে নিতে হবে। যে কোনো চচ্চড়িতে যদি জল না দিয়ে ভালো করে রান্না করা যায় তবে খেতে কিন্তু চচ্চড়ির স্বাদটা অসাধারণ লাগে। আমার চচ্চড়িটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। কেমন হলো চচ্চড়ি রান্না? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি ফলো করার জন্য।